আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে একটি ডালপুরি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে দেখে নেওয়া যাক ডালপুরি পুরো রেসিপিটি। এর জন্যই প্রথমেই নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, স্বাদ মতন লবণ, 1 চা চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খাবার তেল। এবার তেল আর ময়দাটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, আর এটা অবশ্যই হাত দিয়ে মিক্সড করতে হবে। মেশানোর এক পর্যায়ে হাতে মুঠ করে নিলে যদি দলা পেকে যায় বুঝতে হবে মিশ্রণটি ভালোভাবে হয়ে গেছে। নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা 1 কাপ পানি দিয়ে ময়দাটি ভালো মতো মিক্সড করে নিচ্ছি। চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করার, এতে ডোটি অনেক ভালো হবে। এই পর্যায়ে আমার মনে হচ্ছে আমার আরেকটু পানি লাগবে, তাই আমি আরেকটু পানি দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আবারও ময়দা পানি মিশ্রণটি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমরা নর্মালি যে পরোটার ডো বানাই ঠিক তার থেকে একটু টাইট একটি ডো তৈরি করতে হবে। ডোটি আমার পারফেক্টলি মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখানে 1 কাপে পানি পুরোটা আমার লাগে নাই, আধা কাপেরও একটু কম লাগছে। এবার একটি পরিষ্কার কাপড় দিয়ে ডোটি আধা ঘন্টার জন্য ঢেকে রাখছি। আধা ঘন্টা ডোটি একটি সাইডে রেস্টে রেখে দিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ মসুর ডাল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ, গুঁড়া চাল, ধনিয়া গুঁড়া, আস্ত জিরা। আর দিয়ে দিচ্ছি 2 চামচ খাবার তেল। আপনারা চাইলে চামচ দিয়ে মেপেও দিতে পারেন, আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি নিয়েছি এবং পানি দেওয়ার পর একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি এবং ঢাকন দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করছি। 20 মিনিট পর ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালের পানি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি যাতে তলে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ডালপুরির টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। আমার ডালটি পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আগে থেকে মেখে রাখা ডোটি খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এবার আমি আলতো হাতে ডোটি একটু মতে নিচ্ছি। ভালো মতো মতে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ডোটি আগের থেকে অনেক সফট হয়েছে। এবার আমি চলে যাচ্ছি ডোটি দিয়ে পুরি বানানোর জন্য। রুটি বেলানোর জন্য যে পিঁড়ি, সেখানে আমি আমার ময়দার ডোটি নিয়ে নিলাম এবং ছোট ছোট আকারে লেচি কেটে নিব। আপনি পুরির শেপ যে আকারে দিতে চান তার উপর ডিপেন্ড করে লেচি কেটে নিতে পারেন। আমি নর্মালি পুরি যে সাইজের হয় সেই আকারেই লেচি কেটে নিলাম বেশ কিছু। কেটে নেওয়া লেচি থেকে একটি লেচি নিয়ে হাতের সাহায্যে ধীরে ধীরে গোল করে নিচ্ছি এবং চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। মাঝখানে অংশটিতে যেন আমি পুরটি নিয়ে নিতে পারি। এবার পুরটি নিয়ে নিচ্ছি। খুব বেশি পুর নেওয়া যাবে না, তাহলে সিল করতে গেলে বাইরের দিক দিয়ে বের হয়ে যেতে পারে এবং ডালপুরিটি তখন ঠিক মতো হবে না। খুব বেশিও না খুব কমও না, সেভাবেই নিতে হবে। এভাবে ভালো মতো পুরটি নিয়ে আমি ভালো মতো সিল করে দিচ্ছি যেন বাইরে বেরিয়ে না আসতে পারে। বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি লেচিতে পুর ভরিয়ে দেখিয়ে দিচ্ছি। যদিও আমিও পারফেক্টলি সেভাবে বানাতে পারি না, তবে যতটুকু পারি ততটুকুই দেখাচ্ছি। আমি কিভাবে করছি নিশ্চয়ই আপনারা সেটি দেখেই বুঝতে পারছেন। চেষ্টা করবেন লেচিগুলোতে আগে থেকে পুর ভরিয়ে নিতে, এতে লেচিগুলো একটু সেট হতে সময় পাবে এবং বেলতে সুবিধা হবে। এবার রুটি বেলনাতে একটু তেল মাখিয়ে নিলাম, এতে পুরিগুলো বেলতে সুবিধা হবে। এবার পুরে ভরা লেচি বেলনির সাহায্যে বেলে নিব খুব আলতো হাতে। এমনভাবে বেলতে হবে যেন
ভিতরের পুর বাইরে বের হয়ে না আসে। এটা খুব সাবধানের সাহায্যে করতে হবে। এভাবেই আমি এক এক করে সব পুরি বেলে নিচ্ছি। বোঝার সুবিধার জন্য আমি আরেকটি পুরি বেলে দেখাচ্ছি। চুলায় আগে থেকে গরম করা তেলে আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। অতিরিক্ত তাড়াহুড়া করতে যাবে না, তবে ভিতরে কুক হবে না, উপরে পুড়ে যাবে। এ পর্যায়ে পুরিগুলো আমার খুব ভালো মতো কুক হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে পুরিগুলো উঠিয়ে নেব। একইভাবে আমি সব পুরিগুলো এক এক করে ভেজে নিয়েছি। এবার তৈরি হয়ে গেল আমার মজাদার ডালপুরি। এবার চলুন দেখে দিই কতটা পারফেক্ট হয়েছে আমার এই ডালপুরি অ্যান্ড কতটা ক্রিস্পি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা।